বড় হ্যান্ডেল বারের সামনে তো ছোট হ্যান্ডেলটি অনেকটাই ছোট দেখা যাচ্ছে। পুরাতন হ্যান্ডেল বারের অবস্থাটা দেখতে পাচ্ছেন কতটা বাজে ভাবে নষ্ট হয়ে গেছে। পুরাতন গ্রিপটা এত শক্তপোক্ত ভাবে লেগে আছে যে আমি টেনে খুলতে পারছি না। আমি যদি হ্যান্ডেল বার দুটির ওয়েট বলি, বড় হ্যান্ডেল বারটা লাগানোর পর এখন সাইকেল চালিয়ে অনেকটাই মজা লাগছে, এমনকি হুইলি ভালোভাবে দেওয়া যাবে এখন। আজকে আমি আমার সাইকেলের মধ্যে নতুন হ্যান্ডেল বার লাগাতে চলেছি। সো বড় হ্যান্ডেল লাগালে কি কি সুবিধা পাওয়া যাবে সেটাও আজকে ভিডিওতে বলতে চলেছি। সো কিভাবে লাগাবো এটাও কিন্তু আজকে আপনাদের ভিডিওতে দেখিয়ে দিব। প্রথমে আপনারা হ্যান্ডেল বারটি দেখতে পাচ্ছেন পলিথিনে র্যাপিং করা, একদম নিউ। তো এটা খোলা পর গাইস দেখতে পাচ্ছেন আসলে কিন্তু অনেকটাই সুন্দর, এমনকি অনেকটাই বড় হ্যান্ডেল বারটি। তো আমি কিন্তু রেড কালার হ্যান্ডেল বারটি নিয়েছি, আপনারা যে কোনো কালারই নিতে পারেন। এছাড়াও এই হ্যান্ডেল বারটি সাইকেলে লাগালে অনেকটাই সুন্দর দেখা যাবে। তো এরপর আমার সাইকেলের মধ্যে হ্যান্ডেল বারটি লাগানো পালা। তো হ্যান্ডেল বারটা লাগানোর জন্য প্রথমে আমাকে পুরাতন হ্যান্ডেল বারটি অবশ্যই খুলে নিতে হবে। তো এই জন্য আমাকে অবশ্যই এলিঙ্কি ব্যবহার করতে হবে। তো এখানে আমার কাছে দুই রকমের এলিঙ্কি আছে, একটা এলিঙ্কি সেট তার সাথে একটা এল। তো আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন এই হ্যান্ডেল বারটি খোলার জন্য। তো আমি এখন এলিঙ্কি সেটটাই ব্যবহার করবো এগুলো খোলার জন্য। তো প্রথমে আমার সাইকেলের যে হর্নটি ছিল তো সেটাকে আমি খুলে নিব, কারণ যেহেতু পুরো হ্যান্ডেলটাই আমাকে খুলতে হবে। তো এরপর গ্রিপ দুটো খুলে নিব। তো প্রথম গ্রিপটা খোলার পর দেখতে পাচ্ছেন অবস্থা পুরাই খারাপ, হ্যান্ডেলটা অবস্থা পুরা বাজে হয়ে গিয়েছে। এরপর যখন আমি দ্বিতীয় গ্রিপটা খুলতে যাই তখন আমার অবস্থা পুরাই খারাপ হয়ে যায়। আমি অনেক টানাটানি করছিলাম কিন্তু এটা খুবই শক্তপোক্ত ভাবে লেগেছিল, এটা খুলে আসছে না কোনোভাবেই। তো এরপর আমি অনেক টানাটানি করে গ্রিপটা খুললাম। তো খোলার পর দেখতে পাচ্ছেন অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে, হ্যান্ডেল বারের অবস্থা পুরাই খারাপ। আমার কিন্তু এই হ্যান্ডেল বারটা চেঞ্জ করা খুবই দরকার ছিল, তার জন্য কিন্তু আমি হ্যান্ডেল বারটি চেঞ্জ করলাম। তো যাই হোক, এরপর আমার এলিঙ্কি সেট থেকে 5mm এর একটা এল নিয়ে শিফটারটি খুলে নিলাম। এরপর একইভাবে অপর শিফটারটি খোলার পর স্পিড মিটারটাও খুলে নিলাম। সবকিছু খোলার পর সাইকেলের হ্যান্ডেল বারটা তো পুরাই ফাঁকা ফাঁকা লাগছে। এখন দেখতে পাচ্ছেন বড় হ্যান্ডেলের সামনে ছোট হ্যান্ডেল কিছুই না, ছোট হ্যান্ডেল কতটাই না ছোট দেখা যাচ্ছে, আর বড় হ্যান্ডেল কতটাই না বড় দেখা যাচ্ছে। আর বড় হ্যান্ডেল লাগালে কিন্তু আসলে অনেক সুন্দর দেখা যাবে। তো যাই হোক, এরপর আমার সাইকেলের পুরাতন হ্যান্ডেলটি খোলা পালা। তো এরপর আমি 4mm এর একটা এল নিয়ে তারপরে 4টা নাট ভালোভাবে খুলে নিব, তারপরে হ্যান্ডেলটি খুলে নিব সুন্দর করে। তো হ্যান্ডেলটি খুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটার অবস্থা কি। তো হ্যান্ডেল বারের অবস্থা পুরাটাই খারাপ, একেবারে বলতে পারেন বাতিল হ্যান্ডেল, কারণ অবস্থা দেখতে পাচ্ছেন পুরোটাই খারাপ। কারণ আমার সাইকেল কিনেছি প্রায় 5 বছর হয়ে গিয়েছে, তো 5 বছরে এই হ্যান্ডেলটার অবস্থা এরকম। এছাড়াও এই হ্যান্ডেলটি ছিল স্টিলের, তার জন্য এটা মরিচা পড়ে গেছে এবং কি অনেক জং পড়ে গিয়েছে। তো আমি যদি এখন এই দুটো হ্যান্ডেলের ওয়েটের কথা বলি তাহলে কিন্তু অবশ্যই আমার সাইকেলের যে নতুন হ্যান্ডেল বা বলতে পারেন যে লং হ্যান্ডেল, এটার ওয়েট অনেকটাই কম, কারণ যেহেতু এটা অ্যালুমিনিয়ামের, আর আগের যেটা ছিল ওটা যেহেতু স্টিলের, ওটার ওয়েট অনেকটাই বেশি। তো যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি, এখন কিন্তু আমার সাইকেলের বড় হ্যান্ডেলটা লাগানো পালা। তো বড় হ্যান্ডেলটা লাগানোর সময় কিন্তু আপনাদের অবশ্যই একটা দিক খেয়াল রাখতে হবে, আর সেটা হচ্ছে আপনাদের সাইকেলে বড় হ্যান্ডেল লাগানোর আগে দুই পাশে দুটো শিফটার লাগিয়ে নেবেন, তা না হলে আপনাদের সাইকেলের আবার বড় হ্যান্ডেলটা খুলতে হবে। তো আপনারা অবশ্যই কিন্তু সাইকেলের হ্যান্ডেল টাইট দেওয়ার আগে দুই পাশে দুটো শিফটার লাগিয়ে নেবেন। তো আমি একবার ভুল করেছিলাম, তো আমি আবার খুলে আবার লাগিয়ে নিলাম। তো এইভাবে আপনারা দুই পাশে দুটো শিফটার লাগিয়ে তারপরে আবার সুন্দর করে টায়ার দিয়ে নিবেন। তো স্টিমটি টায়ার দেওয়ার আগে আপনারা অবশ্যই একটা দিক খেয়াল রাখবেন যে দুই পাশে দুটো অ্যারো আছে হ্যান্ডেল বারের মধ্যে, তো এই অ্যারো দুটো দুই পাশে যাবে আর মাঝখানে থাকবে এই লেখাটা। তো এইভাবে সুন্দর করে আপনি মাঝখানে বরাবর লাগিয়ে নিবেন, তা না হলে কিন্তু এক পাশ ছোট বা এক পাশ বড় হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা সুন্দর করে লাগিয়ে তারপরে টায়ার দিয়ে নিবেন। এরপর গ্রিপটা লাগাই নিব ভালোভাবে। গ্রিপটা লাগানোর পর শিফটারটা ভালোভাবে টায়ার দিয়ে লাগাই নিব। তো এরপর একইভাবে অপর পাশে শিফটারটাও লাগিয়ে নিব, তার সাথে গ্রিপটা ভালোভাবে লাগিয়ে নিব। এরপর সবকিছু লাগানো শেষে আমার সাইকেলে যে হর্নটা ছিল সেটা আমি লাগিয়ে নিব। সবকিছু লাগানোর পরে গাইস দেখতে পাচ্ছেন আসলে কিন্তু সাইকেলের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, এমনকি অনেকটাই ভালো দেখা যাচ্ছে। আর গাইস বড় হ্যান্ডেল লাগানোর কিন্তু অনেকই কারণ রয়েছে, যেমন বড় হ্যান্ডেল লাগালে সাইকেলে স্ট্যান্ড করতে সুবিধা হয়, সাইকেল রাইডিং করতে সুবিধা হয়, আর অনেক সুবিধা হয় বড় হ্যান্ডেল লাগালে। তো সাইকেলে বড় হ্যান্ডেল লাগানোর পর দেখতে পাচ্ছেন সাইকেলের লুকটা কিন্তু পুরাই চেঞ্জ হয়ে গিয়েছে, এমনকি সাইকেল দেখতেও অনেক ভালো লাগছে। তো আপনারাও কিন্তু সাইকেলে বড় হ্যান্ডেল লাগাতে পারেন, খুবই সহজ, আপনারা নিজেরা বাসায় লাগাতে পারেন, কোনো মেকার লাগে না লাগাতে। তো আপনারা তো দেখতে পারলেন যে কিভাবে আমি সাইকেলে বড় হ্যান্ডেল লাগালাম। ইনশাল্লাহ এরপরে আমি আমার সাইকেলে শর্ট স্টিম লাগাবো, কারণ এখন কিন্তু আমি বড় হ্যান্ডেল লাগালাম, এর পরবর্তী ভিডিওতে আমি শর্ট স্টিম লাগানোর ভিডিও দেখাবো। তো ওই ভিডিও যদি পেয়ে যান তাহলে অবশ্যই ভিডিওকে লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন সবকিছু লাগাতে লাগাতে আমার সাইকেলে পুরো কালি দিয়ে মেখে গিয়েছে। তো যাই হোক গাইস, এখন একটু সাইকেলটা রাইডিং করে দেখবো যে সাইকেল রাইডিং করতে কেমন লাগে। তো বড় হ্যান্ডেল বারটা লাগানোর পর আমি
প্রথম সাইকেলটা রাইড করছি, তো রাইড করতে অনেকটাই ভালো লাগছে। আর একটু কেমন জানি লাগছে, অনেক বড় হ্যান্ডেলটা একটু চালাতে প্রথম একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এখন কিন্তু হুইলি দিতে বা যে কোনো স্ট্যান্ড করতে অনেকই ভালো হবে, আর লং রাইডিং করতেও অনেক ভালো হবে। তো এই জন্য কিন্তু আমার সাইকেলে বড় হ্যান্ডেল লাগানো। তো এরপরে কিন্তু আমি সাইকেলে শর্ট স্ট্রিম লাগাবো। শর্ট স্ট্রিম লাগালে কিন্তু সাইকেলটা অনেক সুন্দর দেখা যাবে। যাই হোক গাইস, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি ভিডিওটা বেশি বড় করতে চাই না। আশা করি আপনারা এই পর্যন্ত ভিডিও দেখেছেন। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।